দীর্ঘ ৩ মাস পর আমরা আবারও ন্যাশনাল ব্রেকে ফিরেছি এবং আগামী ৫ তারিখ আর্জেন্টিনা মাঠে নামছেন ভেনিজুয়েলার বিপক্ষে। সো এই ম্যাচটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তবে ভিডিও শুরু করার আগে আপনাকে একটু বলে রাখছি, এই ম্যাচটা কিন্তু আর্জেন্টিনার জন্য অনেক স্পেশাল হতে পারে। এখন অনেকেই বলবেন, ভাই আমরা তো অলরেডি কোয়ালিফাইড, আমরা তো কোয়ালিফাই করে গিয়েছি 2026 ওয়ার্ল্ড কাপে, তাহলে কেন এই ম্যাচটা এত গুরুত্বপূর্ণ, কেন এই ম্যাচটা এত স্পেশাল আপনি বলছেন? কারণ লিওনেল মেসির প্রবাবলি সম্ভবত এই ম্যাচটাই হতে পারে আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচ। কারণ ভেনিজুয়েলা এবং ইকুয়েডরের বিপক্ষে যে দুটি ম্যাচ রয়েছে আমাদের, এই দুটি ম্যাচের ভিতর এই ম্যাচটাই কেবলমাত্র আর্জেন্টিনায় অনুষ্ঠিত হবে। এর পরের ম্যাচটা কিন্তু আর আর্জেন্টিনায় হবে না এবং এর পরে আর কোনো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ নেই। এবং এর পরে আর্জেন্টিনা যে ম্যাচগুলা খেলবেন সেগুলা কেবলমাত্র ফ্রেন্ডলি ম্যাচ খেলবেন এবং ফ্রেন্ডলি ম্যাচগুলা আর্জেন্টিনা হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। সো ধারণা করা যাচ্ছে লিওনেল মেসি শেষবারের মতো তার নিজের দেশের মাটিতে খেলতে নামবেন আগামী ৫ তারিখ এবং এই ম্যাচটা হতে পারে লিওনেল মেসির দেশের মাটির হয়ে শেষ ম্যাচ। সুতরাং এই ম্যাচটা তাহলে আর্জেন্টাইন সমর্থক থেকে শুরু করে আর্জেন্টাইন স্বদেশী যারা আছেন তাদের জন্য স্পেশাল হতে যাচ্ছে, কারণ লিওনেল মেসির শেষ ম্যাচ তাদের দেশের মাটিতে। এখন অনেকেই বলতে পারেন যে ভাই বিশ্বকাপ জিতলে অন্যরকম হতে পারে, হচ্ছে দেশে ফিরে তিনি দেশের মাটি থেকে বিদায় নিতে পারেন। ভাই অনেক কিছুই হতে পারে, বাট আমরা প্রবাবলি ধারণা করে নিচ্ছি যে এরকমটা হতে পারে। ধরেন আর্জেন্টিনা আরও একটা বিশ্বকাপ জিতে গেল, তাহলে এমনটাও হতে পারে লিওনেল মেসি ফাইনাল ম্যাচই বিদায় নিয়ে নিয়েছেন। বিশ্বকাপ জিতার পরে তিনি বলে দিয়েছেন যে এটাই আমার শেষ ম্যাচ ছিল, এরপর থেকে আমি আর জাতীয় দলের হয়ে খেলবো না বা আমাকে আর দেখবেন না। আবার এরকমটাও হতে পারে লিওনেল মেসি হচ্ছে কোনো একটা ম্যাচে যদি আর্জেন্টিনা হেরে যায়, না হারুক এরকমটাই প্রত্যাশা রাখি, এরকমটা যদি হয় তাহলেও কিন্তু হতে পারে লিওনেল মেসি যে ম্যাচটা হেরে যাবেন সেটাই তার শেষ ম্যাচ। সো সব কিছু বিবেচনা করলে ধারণা করা যাচ্ছে এটাই হতে পারে দেশের মাটিতে তার শেষ ম্যাচ। তবে হ্যাঁ, এই ম্যাচটাতে কিন্তু আর্জেন্টাইন প্লেয়াররা সবচাইতে যে জিনিসটা উপভোগ করবেন সেটা হচ্ছে লিওনেল মেসি এবং তাদের সমর্থকদেরকে, কারণ দেশের মাটিতে বিশ্বকাপের আগেও কোনো ম্যাচ নেই। সো লিওনেল মেসির শেষ ম্যাচ এবং ওয়ার্ল্ড কাপের আগেও শেষ ম্যাচ, সবকিছু মিলে তাদের স্বদেশী যে সমর্থকরা আছে তাদের জন্য কিন্তু অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে পারে যদি আপনি এই দিকটা থেকে বিবেচনা করেন। এর বাইরে গিয়ে যদি আপনি চিন্তা করেন যে এই ম্যাচটাতে আর্জেন্টিনা কিরকম পারফরমেন্স করবে, লিওনেল স্কালোনির ট্যাকটিক্স কিরকম হবে, আর্জেন্টিনা কতটা গুরুত্ব নিয়ে এই ম্যাচটা খেলবেন, এরকম যদি আপনি ভেবে থাকেন, তাহলে আমি যদি বলি আপনাকে, আমার কাছে যেটা মনে হয় লিওনেল স্কালোনিকে যতদিন ধরে চিনছি তিনি এই ম্যাচটাকে আসলে প্র্যাকটিস পারপাসে দেখবেন। এই ম্যাচটাতে তিনি যারা ইয়াং আছেন আমাদের তাদেরকে সুযোগ দিবেন এবং তাদেরকে তাদের পজিশনে একটু দেখবেন যে তারা কিরকম করছেন এবং তাদেরকে কোন পজিশনে খেলালে আসলে ভালো হবে ফিউচারের জন্য, তিনি আসলে সেই জিনিসটা যাচাই বাছাই করবেন বলে আমার কাছে মনে হচ্ছে। তবে আমাদের চাইতে এই ম্যাচটা কিন্তু ভেনিজুয়েলার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট, কারণ তারা এই মুহূর্তে আছেন টেবিলের ৭ নম্বর অবস্থান এবং ৮ নম্বর অবস্থানে আছেন বলিভিয়া। ভেনিজুয়েলা আছেন 18 পয়েন্ট নিয়ে এবং বলিভিয়া আছেন 17 পয়েন্ট নিয়ে। সো ৭ নম্বর পজিশনে যারা থাকবেন তারা কিন্তু ডিরেক্ট ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারবেন। সো ভেনিজুয়েলা কিন্তু পূর্ণ শক্তির দল নিয়ে এবং সর্বোচ্চ পারফরমেন্স দিয়ে আমাদের এগেইনস্টে খেলার ট্রাই করবে, এটা বলাই যায়। তবে আমি আবারও বলছি লিওনেল স্কালোনি কিন্তু এই ম্যাচটা প্র্যাকটিস পারপাস কিংবা তার ইয়াং যে স্টারগুলো আছেন তাদেরকে ঝালিয়ে দেখবেন এবং তারা কিরকম পারফরমেন্স করছে সেই জিনিসগুলো তিনি দেখার চেষ্টা করবেন। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফলো এবং শেয়ার দিতে ভুলবেন না।